তুমি কি জানো শুধুমাত্র মাস্কিং ব্যবহার করে তোমার ভিডিওকে কিন্তু প্রফেশনাল লেভেলে নিয়ে যাওয়া যায়। আজ আমি দেখাবো বেসিক থেকে অ্যাডভান্স মাস্কিং, যেগুলো দেখলে তুমি সত্যি অবাক হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি খুব সহজে তৈরি করতে পারেন টেক্সট ইন্ট্রো অ্যানিমেশন, স্কাই রিপ্লেসমেন্ট, সিনেমেটিক লোগো অ্যানিমেশন, আই ট্রানজিশন, আইকন ড্রপ অ্যানিমেশন, ম্যাগনিফাইং গ্লাস অ্যানিমেশন, সার্কেল মাস্কিং। এবং শুধু তাই না, ভিডিওর শেষে আমি এমন একটা মাস্কিং ট্রিক্স দেখাবো যেটা আপনি সচরাচর দেখতে পাবেন না। তো এই ভিডিওতে প্রথমে আমরা কিছু বেসিক মাস্কিং দেখব এবং ধাপে ধাপে অ্যাডভান্স মাস্কিংয়ে চলে যাব, কারণ আপনি যদি বেসিক মাস্কিংগুলো না বুঝেন তাহলে অ্যাডভান্স মাস্কিংগুলো বুঝতে আপনার একটু প্রবলেম হবে। তাই আমরা ধাপে ধাপে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো মিস না হয়। ওকে, তো প্রথমেই আমরা দেখব সিনেমেটিক টেক্সট ইন্ট্রো। এই জন্য আমরা চলে যাব ক্যাপকাটে। এখান থেকে আমি নিউ প্রজেক্ট সিলেক্ট করে এখান থেকে লাইব্রেরিতে চলে আসব। আসার পর এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। এখন আমি যে টেক্সটটা শো করতে চাচ্ছি আমার ইন্ট্রোতে, সেটা আমরা এখান থেকে টেক্সটটা লিখে নেব। এই জন্য আমরা টেক্সটে ক্লিক করতেছি, দেন এখানে অ্যাড টেক্সট, এখানে টেক্সটটা লিখে দিতে হবে। একটু সুন্দর করার জন্য লেখাটা আমরা ফন্টটা চেঞ্জ করে নিব। ওকে, লেখাটাকে আর একটু সুন্দর করার জন্য আমি যে আইটি শব্দটা আছে এটা একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এটা সিলেক্ট করে এখান থেকে স্টাইলে চলে যাব, দেন এখান থেকে কালারটা চেঞ্জ করে দেব। ডান, দেন এখানে টিক মার্ক। ওকে, সো এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে একে টেনে একটু বড় করে দেব। এখান থেকে আমরা টেক্সটটা সিলেক্ট করব, দেন এখানে চলে যাব অ্যানিমেশনে। এখান থেকে এই যে সার্চ বারে ক্লিক করে আমরা লিখব ফ্লিপিং। এখান থেকে এই যে 2 নাম্বার ফ্লিপিং যেটা আছে এটা আমরা সিলেক্ট করব এখান থেকে। দেন এখান থেকে এটার স্পিডটা একদম ফুল করে দেব। এখান থেকে আমরা টিকমার্ক করে দিচ্ছি। এখান থেকে আমরা এক্সপোর্ট করে নেব। আবার আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব, নিউ ভিডিওতে। দেন এখান থেকে মাত্র আমরা যে ভিডিওটা তৈরি করলাম সেটা এখানে যোগ করে নেব। এটা একটু টেনে আমরা বড় করে দেব। তারপর এটাতে ক্লিক করে আমরা এখান থেকে লেখাটা বড় করে দেব। ওভারলিতে ক্লিক করব, অ্যাড ওভারলি। আমরা ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা রাখতে চাচ্ছি সেই ভিডিওটা আমরা এখান থেকে দিয়ে দেব। ভিডিওটা এখানে আসার পর এটাকে ফুল স্ক্রিন করে দিতে হবে। দেন এখান থেকে আমরা চলে যাব স্প্লিসে। এখান থেকে ডার্কেন, ক্লিক, ডান। দেন এখান থেকে আমরা সিম্পলি এক্সপোর্ট করে দেব। ওকে, এখন আমরা দেখব স্কাই রিপ্লেসমেন্ট। এই জন্য আমরা নিউ ভিডিওতে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের যে মেইন ভিডিওটা যেটার স্কাইটা আমরা চেঞ্জ করতে যাচ্ছি সেটা আমরা এখান থেকে অ্যাড করে নিব। তো এটা আনার পরে এখন আমরা আবার কি করব, এখান থেকে ওভারলিতে ক্লিক করব। দেন এখানে অ্যাড ওভারলি। আমরা যে স্কাইটা অ্যাড করতে চাচ্ছি আমাদের ভিডিওতে সেই স্কাইটা এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে। সো দেখতে পাচ্ছেন এটা এখানে চলে আসছে। এখান থেকে আমরা একটু জুম করে নেব। জুম করে নেওয়ার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব মাস্কে। এখান থেকে আমরা হরিজন্টাল আমাদের প্রয়োজন অনুসারে আমরা এটাকে উপর নিচে করে দেব। সো দেখতে পাচ্ছেন এটা পারফেক্টলি হয়ে গেছে। এখান থেকে আমরা ফেদারটা এভাবে টেনে দেব, অথবা আপনি এখানে অ্যাডজাস্টে ক্লিক করে এখান থেকেও ফেদারের কাজটা করতে পারেন। আপনি এভাবে বাড়াতে পারেন, কমাতে পারেন, অ্যাজ ইউ উইশ। ওকে, সো ইটস পারফেক্টলি ডান। আমার মনে হয় এটা সেট হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, এখানে টিক মার্কে ক্লিক করে দেব, দেন এখান থেকে ডান। এখন যদি আমরা একটু দেখি, দেন এখান থেকে আমরা সিম্পলি এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট করে নেব। এখন আমরা দেখব সিনেমেটিক ইন্ট্রো, যেখানে আমরা একটা টেক্সটকে সিনেমেটিকভাবে শো করাতে পারি। এই জন্য আমরা নিউ ভিডিওতে ক্লিক করব। এখান থেকে আমরা লাইব্রেরিতে চলে যাব। একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি যে টেক্সটটা শো করাতে চাচ্ছি অ্যাড টেক্সটে ক্লিক করে সেই টেক্সটটা অ্যাড করে দিব। এখান থেকে টেক্সটটা করার জন্য আমি ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, ডান। এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করে দেব। ওকে, এখন আমরা চলে যাব হচ্ছে অ্যানিমেশনে। অ্যানিমেশন আসার পর আমরা লুপ অ্যানিমেশনে চলে যাব। দেন এখানে আমরা লিখব জিগলি। জিগলি লেখার পর এই যে প্রথম যেটা চলে আসছে এইটাই, এখান থেকে আমরা এটা অ্যাড করে নিব। নাও দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা কিন্তু মুভ করতেছে। দেন এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেব। ওকে, ডান। এখন আমরা সিম্পলি কি করব, এই যে ফ্রেমটা আমরা তৈরি করলাম এটা এক্সপোর্ট করে নিব। এখন আমরা নিউ ভিডিওতে আবার ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে ভিডিওটা যেটা মাত্র আমরা এক্সপোর্ট করলাম সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে নিব। দেন এখানে অ্যাড ভিডিও। সো এটা করার পরে এখান থেকে আমরা ভিডিওটা জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে আসবো এখানে মাস্কে। মাস্ক থেকে মিরর মাস্কটা সিলেক্ট করব। এটাকে একদম এভাবে রেক্টেঙ্গল করে নেব। পারফেক্ট।
দেন এখান থেকে আমরা অ্যাডজাস্টে ক্লিক করে এখান থেকে ফেদারে আসবো, ফেদারে আসার পর ফেদার বাড়িয়ে দেব। ওকে, ডান। এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে এটাকে টেনে এভাবে একদম উপরে নিয়ে আসবো। আসার পর এখান থেকে আমরা কি ফ্রেমে ক্লিক করব প্লাস আইকনে, দেন এটাকে আমরা একদম টেনে এখানে নিয়ে আসবো। তারপর প্লাস আইকনে ক্লিক করে এটা কি ফ্রেম নিয়ে নেব, ভিডিওটাকে এভাবে টেনে একদম শেষে নিয়ে আসবো। ওকে, তারপরে আমরা আবার এটাকে টেনে এখান থেকে এভাবে নিয়ে আসবো। এখন আমরা সিম্পলি এখান থেকে এটাকে টিক মার্ক করে দেব। এখন আমরা সিম্পলি ভিডিওটা সিলেক্ট করব। এখান থেকে আমরা চলে যাব ইফেক্টসে, দেন এখানে ভিডিও ইফেক্টস, এখান থেকে আমরা সার্চ বারে ক্লিক করব। দেন এখানে আমরা লিখবো এজগুলো, এই যে 2 নম্বরের প্রথম সারিটা দেখতে পাচ্ছেন এজগুলো, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে আমরা টিক মার্ক করে দেব। দেন এখান থেকে আমরা সিম্পলি এক্সপোর্ট করে নেব। নাও আমরা দেখব লোগো অ্যানিমেশন, কিভাবে আমরা যে কোনো লোগো খুব সহজে অ্যানিমেট করতে পারি। এই জন্য আমরা কি করব, এখানে নিউ ভিডিওতে ক্লিক করব, এখান থেকে লাইব্রেরিতে চলে আসব, এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। ওকে, দেন এখানে আমরা সিম্পলি ওভারলিতে ক্লিক করব, অ্যাড ওভারলি। আমাদের যে লোগোটা, আমরা যে লোগোটা দেখাতে চাচ্ছি সেই লোগোটা এখান থেকে আমরা সিম্পলি ভাবে নিয়ে নেব। ওকে, সো এটা নেওয়ার পরে কি ফ্রেম, অ্যাড কি ফ্রেম, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটু সামনে আসব, আসার পরে আবার কি ফ্রেমে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ব্যাক করে আগের কি ফ্রেমে চলে আসব, দেন এটাকে একদম ছোট করে দেব। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর করে এখান থেকে ছোট হয়ে গিয়েছে। তারপর আমরা আবার একটু সামনে চলে আসব, আসার পরে লোগোটাকে আর একটু ছোট করে দেব। ওকে, এখন যদি একটু দেখি আমরা, ওকে পারফেক্ট। দেন এখান থেকে আমরা 2 ফ্রেম সামনে এসে আমাদের যে লোগোটা সেটাকে টেনে একপাশে নিয়ে যাব। সো এখন যদি আমরা একটু দেখি, ওকে, এটাকে আর একটু স্মুথ করার জন্য আমরা প্রথম যে কি ফ্রেমটা অ্যাড করেছি এখানে এসে আমরা গ্রাফসে ক্লিক করব। এখান থেকে আমরা একটু গ্রাফস দিয়ে দিই, ইজ আউট এটা আমরা দিয়ে দিই এখানে, দেন এখানে ডান। এরপরে এখানে যেটা আছে এটা তো আমরা একটা গ্রাফস দিয়ে দিই, কিউবিক ইন এটা আমরা এখান থেকে দিয়ে দিই। এখন আমরা কি করব, সিম্পলি এখানে আমাদের যে টেক্সট, আমরা টেক্সট অ্যাড করে নিব লোগোর সাথে। সো এখানে আমাদের মাঝখানে যে কি ফ্রেমটা এইটার এভাবে বরাবর আসতে হবে, এই যে বরাবর আসবো। আসার পরে এখন আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের যে টেক্সট সেই টেক্সটটা নিয়ে আসতে হবে। এই জন্য আমরা কি করব, সিম্পলি এখান থেকে ব্যাগে আসবো। ব্যাগে আসার পর এখানে অ্যাড টেক্সটে ক্লিক করব। দেন এখানে অ্যাড টেক্সট, আমরা যে টেক্সটটা অ্যাড করতে চাচ্ছি সেই টেক্সটটা আমরা এখানে জাস্ট লিখে দেব। এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দেই। এখান থেকে আমরা চলে যাব একদম হচ্ছে আমাদের লেয়ারে। লেয়ারে আসার পর এই লেয়ারটাকে আমরা পিছনে নিয়ে যাব, এটার পিছনে। ওকে, এখন কিন্তু এখানে পিছনে কি আছে দেখা যাচ্ছে না, ঠিক আছে। দেন এখান থেকে আমরা টিক মার্ক করে দিই। এখন আমরা এখানে একটা কি ফ্রেম অ্যাড করব। দেন যখনই এটা মুভ করে এদিকে চলে যাচ্ছে, এখন আমরা কি করব, আমাদের এই যে টেক্সটটাকে বড় করে দেব, এই বরাবর করে দিলাম। এখন যদি আমরা দেখি যে আমাদের লোগোটা কেমন হয়েছে দেখতে, নাও আমরা দেখব আই ট্রানজিশন। এজন্য আমরা কি করব, নিউ ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা ভিডিও থেকে আমাদের যে ভিডিওটা প্রথম থাকবে, যে আইটা থাকবে সেই আইটা আমরা এখান থেকে নিয়ে নিব। ওয়েল, তো যেখানে এসে আপনি পারফেক্টলি দেখবেন যে আইটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে, এই বরাবর এসে এখান থেকে ভিডিওটা সিলেক্ট করতে হবে। দেন এখানে একটা কি ফ্রেম নিতে হবে, কতগুলো সামনে চলে আসব, এটাকে টেনে আমরা একদম বড় করে দেব। পারফেক্ট। সো এখানে এটাকে একটু স্মুথ করার জন্য আমরা একটা গ্রাফস দিয়ে দিই, এখানে কিউবিক ইন এটা আমরা দিয়ে দিলাম এখানে, ডান। সো দেখতে পাচ্ছেন এটা পারফেক্টলি কাজ করতেছে। এখন আমরা কি করব, এই বরাবর আসার পরে ওভারলিতে ক্লিক করব। দেন এখানে অ্যাড ওভারলি। এখন আমরা আইয়ের ভিতর থেকে যে ভিডিওটা শো করাতে চাচ্ছি সেই ভিডিওটা আমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এটা সিলেক্ট থাকা অবস্থা আমি এখান থেকে চলে যাব মাস্কে যাওয়ার পর এখান থেকে আমরা যাব সার্কেল মাস্কে। এখান থেকে আমরা এটাকে একদম ছোট করে দেব, সর্বোচ্চ যত ছোট করতে পারি আমরা ছোট করে দেব একদম। দেন এখান থেকে আমরা অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্টে ক্লিক করার পর আমরা পজিশনে ক্লিক করে এখান থেকে আমরা এটাকে একদম উপরে নিয়ে যাব, চোখের ভিতরে, মনের ভিতরে নিয়ে যাব। এটা একদম ছোট করে দেওয়ার পর এখান থেকে আমরা একটা কি ফ্রেম নিয়ে নেব, অ্যাড কি ফ্রেমে ক্লিক করব। দেন এখান থেকে আমরা চলে যাব সামনে। যখন একদম বড় হয়ে যাবে তখন আমরা কি করব, এইখানে আমাদের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটাকে আমরা টেনে এভাবে বড় করে দেব। আপনি এটা এখান থেকে পজিশন থেকে সাইজ থেকেও করতে পারেন, আপনার যেরকম ইচ্ছা আপনি ভালো হয় আপনি করবেন, অ্যাজ ইউ উইশ। তারপর এটাকে আমরা টেনে একটু ভিতরে নিয়ে আসবো। এখান থেকে আমরা কি করবো, এখান থেকে একটু ফেদার অ্যাড করে দিব হালকা। দেন এখান থেকে আমরা এটাকে একদম বড় করে দেব, ডান। এখন যদি আমরা এখান থেকে ক্লিক করে দিব, দেওয়ার পর এখান থেকে মাস্ককেও ডান করে দিব। ডান করে দেওয়ার পর এখন আমরা যদি ভিডিওটা দেখি, দেন এখান থেকে আমরা সিম্পলি ভিডিওটি এক্সপোর্ট করে নেব। নাও আমরা দেখব কিভাবে আমরা ম্যাগনিফাইং গ্লাস অ্যানিমেশন তৈরি করতে পারি। এই জন্য আমরা কি করব, এখানে নিউ ভিডিওতে ক্লিক করব।
সো এখানে আমাদের বেসিক্যালি তিনটে জিনিস দরকার হবে। এক নাম্বার হচ্ছে আমাদের একটা ম্যাগনিফাইং গ্লাস প্রয়োজন হবে, 2 নম্বরে আমাদের টেক্সট অনুসারে একটা লেখার প্রয়োজন হবে। সো আপনারা সিম্পলি ক্যানভা কিংবা যে কোনো আপনার পিক্সেল থেকে একটা টেক্সট রেডি করে নেবেন। লাইক আমি যদি এখান থেকে আপনাকে একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আমি একটা টেক্সট নিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু আপনি যে কোনো একটা টেক্সট নিয়ে নিতে পারেন আপনার পছন্দ মতন, আপনি যেই লেখাটা দিতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন। ওকে, সো এটা দেওয়ার পর এখান থেকে আমরা ওভারলিতে আবার ক্লিক করব, অ্যাড ওভারলি। যেই টেক্সটার ভিতরে ব্যাকগ্রাউন্ডের ভিতরে টেক্সট অ্যাড করেছি সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে আবার নিয়ে নেব। সো নিয়ে নেওয়ার পরে এটা একদম বড় করে দিব। বড় করে দেওয়ার পরে এখান থেকে আমরা স্প্লিসে যাব। স্প্লিসে যাওয়ার পরে এখান থেকে আমরা এটাকে একদম 0 করে দেব। ওকে, দেন এখান থেকে ডান। এখন আমরা কি করব, আবার অ্যাড ওভারলিতে ক্লিক করব। অ্যাড ওভারলিতে ক্লিক করে আমরা যে ম্যাগনিফাইং গ্লাসটা আছে সেটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে। দ্যাটস আমি এখান থেকে রিমুভ বিজি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি। দেন আমরা এটাকে একটু ছোট করে দিব, পারফেক্টলি সাইজ করে দিব। সো এটা সাইজ করার পরে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করা অবস্থায় থাকবে। অ্যাড কি ফ্রেমে ক্লিক করব। কি ফ্রেমে ক্লিক করার পর এটাকে একদম উপরে নিয়ে যাব। আমরা একটু সামনে চলে আসব, এটাকে আমরা একদম নিচে নিয়ে আসব। ওকে, আর একটু সামনে যাব, এটাকে টেনে একদম এই পাশে নিয়ে যাব। ওকে, ডান। এখন যদি আমরা একটু দেখি, ওকে পারফেক্ট। সো এটা তো হয়ে গেল আমাদের। আচ্ছা, এখন আমরা কি করব, মাঝখানে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা সিম্পলি কি করব, এটাকে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন স্প্লিস, এটাতে ক্লিক করে এটা একদম হাই করে দেব। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। ওকে, টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাব একদম মাস্কে। মাস্কে আসার পর এখান থেকে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, সার্কেলে ক্লিক করে দিতে হবে। সার্কেলে ক্লিক করার পর এখান থেকে আমরা ইনভার্টে ক্লিক করে দেব। সো ইনভার্টে ক্লিক করে দেখার পর দেখতে পাচ্ছেন আশপাশে সবগুলো চলে গিয়েছে। এখান থেকে আমরা এখন কি করতে হবে, আমাদের যে ম্যাগনিফাইং যে গ্লাসটা সেই গ্লাসের সাইজ অনুসারে এটাকে ছোট করে নিতে হবে। ওকে, এটা পারফেক্টলি সাইজ হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, এখানে আমাদের দেখতে হবে প্রথমে গ্লাসটা শুরু হয়েছে কোন জায়গা থেকে। আচ্ছা, এই বরাবর। সো এই বরাবর এসে আমি এখানে কি করব, একটা কি ফ্রেম নিয়ে নেব। কি ফ্রেম নেওয়ার পর আমরা এটাকে এখানে এটার সাথে নিয়ে আসব। আমার গ্লাসটা যেখানে যেখানে যেভাবে যাবে এটার সাথে সাথে এটা নিয়ে যেতে হবে। পারফেক্ট। আমরা আর একটু সামনে আসি। ওকে, ডান। তারপরে আর একটু সামনে আসি। এটাকেও নিয়ে আসতে হবে। এখন যদি আমরা ভিডিওটা প্লে করি, সো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই ম্যাগনিফাইং গ্লাস অ্যানিমেশন করতে পারেন। দেন এখান থেকে জাস্ট এক্সপোর্টে ক্লিক করে দিতে হবে। ওয়েল, এখন আমরা করব ডোর ওপেন অ্যানিমেশন। এই জন্য আমরা নিউ ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের যে ডোর ওপেন যেটা থাকবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব, আমাদের যে ডোরটা। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমরা যখন দরজাটা ওপেন করবো এই বরাবর এসে এখান থেকে আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করব। এখান থেকে আমি যে ভিডিওটা শো করাতে চাচ্ছি সেই ভিডিওটা এখান থেকে আমরা নিয়ে নেব। ভিডিওটাকে আমি সাইজ করে দিলাম। তো এখন আমাদের এখানে মিলাতে হবে প্রথমে। এই বরাবর এসে আমরা এখান থেকে ভিডিওটা সিলেক্ট করব, নিচের যে ভিডিওটা সেটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে মাস্কে চলে আসব। এখান থেকে মিরর থেকে এটাকে রোটেট করে নেব। একদম রোটেট করে আমরা একদম মিশিয়ে দিব। এটা একদম 99% করে মাইনাস করে দিতে হবে। দেন এখানে অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্টে ক্লিক করার পর এটা রোটেটে ক্লিক করব। রোটেটে ক্লিক করার পর একদম আমাদের পারফেক্টলি সাইজ অনুসারে করে নিতে হবে। ওকে, দেন এখান থেকে পজিশন থেকে এটাকে আমরা একদম দরজা বরাবর নিয়ে আসব। ওকে, ডান। দরজা বরাবর আমরা এখান থেকে নিয়ে আসার পর এখান থেকে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিব। কি ফ্রেম অ্যাড করে দিলাম। কি ফ্রেম অ্যাড করে দেওয়ার পর আমরা এখান থেকে একটু সামনে আসবো হালকা। এরপরে আমরা কি করব, সিম্পলি এখান থেকে আমাদের যে অবজেক্টটা আছে সেটাকে আমরা এভাবে দুই পাশ থেকে টেনে একটু বড় করে দেব। বড় করে দেওয়ার পর এটার পজিশনটা আমরা একটু চেঞ্জ করব। ওকে, দরজা বরাবর এভাবে পজিশন করে দিব। তারপর আরেকটু সামনে যাব। এরপরে আবার একটু পজিশনটা বড় করব। দেন এটাকে টেনে এই পাশে নিয়ে আসতে হবে। ওকে, এখান থেকে রোটেট করে আমরা এটার সাইজটাকে মিলিয়ে দিতে হবে। এরপরে সম্পূর্ণটাকে মিলিয়ে দেব। দেন এখানে ডানে করে দেব। এখন আমরা ভিডিওটা দেখি
কেমন হয়েছে? ওকে, সো এইভাবে কিন্তু আপনার ডোর ওপেন যে অ্যানিমেশনটা এটা করতে পারেন। দেন এখান থেকে সিম্পলি এক্সপোর্টে ক্লিক করে দিতে হবে। ওকে, এখন আমরা দেখব সার্কেল মাস্কিং কিভাবে আমরা করতে পারি। এই জন্য আমরা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। সো আমি লাইব্রেরি থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি একটা সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, এটাকে একটু বড় করে দিলাম। দেন এখান থেকে আমরা অ্যাড ওভারলিতে ক্লিক করব। ওভারলি, অ্যাড ওভারলি। এখান থেকে আমরা যে ছবি কিংবা ইমেজ, আপনার নিজের ইমেজ অথবা ইমোজি যেটাই ব্যবহার করতে চান না কেন সেটা এখান থেকে নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি একদম সাইজ করে নিচ্ছি একটু মাঝ বরাবরে। এখান থেকে অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে যাওয়ার পর এখান থেকে আমরা সার্চ করব স্লাইড আপ। স্লাইড আপে ক্লিক করে দিব। দেন এখান থেকে ডান, এটাকে আমরা সিলেক্ট করে এটাকেও বড় করে দিতে হবে। ওকে, ডান। এখন যদি আমরা একটু দেখি, পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে এটাকে এক্সপোর্ট করে নেব। ওকে, এখান থেকে আমরা আবার নিউ ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। যে ব্যাকগ্রাউন্ডটা আমরা রাখতে চাচ্ছি আপনার পছন্দের মতন আপনি নিয়ে নেবেন। দেন এখান থেকে আমরা ওভারলিতে ক্লিক করব। ওভারলিতে অ্যাড ওভারলি। অ্যাড ওভারলি থেকে মাত্র আমরা যে ভিডিওটা করেছি, এক্সপোর্ট করেছি, সেই ভিডিওটা আমরা এখান থেকে অ্যাড করে নেব। দেন এখান থেকে আমরা চলে যাব মাস্কে, সার্কেল। এখান থেকে আমাদের খুঁজতে হবে যে আমাদের ভিডিওটা কখন আসছে। এই যে এটাকে এই বরাবর নিয়ে আসতে হবে। পারফেক্ট। এখন আমরা এখান থেকে এটা ডান করে দিলাম। এখন যদি আমরা একটু দেখি, ওকে, সো এটাকে কি করতে হবে, একটু টেনে ভিতরে নিয়ে আসতে হবে। এখন আমরা যদি দেখি, পারফেক্ট। এখন আমরা অ্যাড ওভারলিতে আবার ক্লিক করব। এখান থেকে আমরা মাত্র যে ভিডিওটা ইম্পোর্ট করেছি সেটা আবার এখান থেকে ইম্পোর্ট করে দিব। ইম্পোর্ট করার পরে এখান থেকে আবার মাস্কে চলে যাব, সার্কেল, একটু সামনে চলে আসি। এখন আমাদের দেখতে হবে এই যে চলে আসছে এখানে, পারফেক্টলি এটাকেও বসিয়ে দিতে হবে। দেন এখানে ডান। এখন যদি আমরা একটু ক্লিক করি, ওকে, পারফেক্টলি এটাও চলে আসছে। এখন এখান থেকে আমাদের অ্যাড ওভারলিতে আবার ক্লিক করতে হবে। পারফেক্টলি তিনটেই হয়ে গিয়েছে। এখান থেকে আমরা কি করব, প্রতিটাতে ক্লিক করে এখানে অ্যানিমেশন অ্যাড করে দিব যাতে জিনিসটা দেখতে একটু সুন্দর লাগে। সেই জন্য আমরা কি করব, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন যে অপশনটা আছে এখানে, অ্যানিমেশনে ক্লিক করব। দেন এখানে আমরা কম্বোতে চলে আসি। কম্বোতে আসার পর সার্চে যাই। এখান থেকে আমরা ফেড ইন এটাকে ক্লিক করে দেব। ফেড ইনটা সিলেক্ট করে দিব। দেন এখান থেকে ডান। নাও এখন যদি আমরা একটু রেজাল্টটা দেখি, আমাদের রেজাল্ট কেমন হলো। পারফেক্ট। দেন এখান থেকে আমরা জাস্ট এক্সপোর্টে ক্লিক করে দেব। আর হ্যাঁ, আমি এখানে যে এলিমেন্টসগুলো ইউজ করেছি সকল এলিমেন্টসগুলো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। আপনি যদি এই এলিমেন্টসগুলো ইউজ করতে চান, ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আপনি কিন্তু সকল ধরনের এলিমেন্টসগুলো খুব ইজিলি ফ্রিতে ইউজ করতে পারবেন।